হেং নায় মুন হল গ্বাংহাওয়া মুন এর মধ্যবর্তী দরজা, প্রধান ফটক, এবং জিউন জিওং চাঁদ, জিউন জিওং জিওনের প্রধান ফটক। এটি একটি বহুতল কাঠের বিল্ডিং যার সামনে 3টি কক্ষ এবং 2টি কক্ষ রয়েছে পাশে। এটি 1867 সালে পুনর্নির্মাণ করা হয়েছিল। তারপর 1910-এর দশকের শুরুতে ভেঙে ফেলা হয়েছিল জাপানি উপনিবেশিক আমলে এবং জোসেন সরকার জেনারেল তার জায়গায় বিল্ডিং তৈরি করা হয়েছে। গিয়ংবকগুম প্রাসাদ পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে পুরাতন সরকারি সাধারণ ভবনটি ভেঙে পুনঃস্থাপনের কাজ করা শুরু হয়েছিল এবং 2001 সালে সম্পন্ন হয়েছিল। আপনি যদি কেন্দ্র থেকে গেংবকগুম প্রাসাদের ভিতরে তাকান হাইয়ুং নায় মুন গেট, আপনি জিয়েনজ্যাং চাঁদ গেট দেখতে পারেন এবং জিয়েনজ্যাং জান হল ইয়েং যে অতিক্রম করার পর একটি সরল রেখায় দাঁড়িয়ে আছে সেতু। এছাড়াও সা জিওং জিওন, গ্যাং নিয়ং জিওন এবং জিও তাই জিওন জিউন জিওং মুনের পিছনে সমস্ত একটি সরল রেখায় সাজানো হয়েছে, যদিও তারা দৃশ্যমান নয় কারণ তারা জিয়েনজ্যাং জান দ্বারা অস্পষ্ট। তবে গোয়াংহাওয়া চাঁদ, যাকে প্রধান ফটক বলা যেতে পারে গিয়ংবকগুম প্রাসাদ, ডিসেম্বর 2006 পর্যন্ত একদিকে পরিণত হয়েছিল। এর কারণ হল প্রেসিডেন্ট পার্ক চুং হি ভবনটি পুনরুদ্ধার করেছেন, যেটি জাপানিদের তৈরি করার জন্য জাপানি উপনিবেশিক শাসনের সময় ভেঙে ফেলা হয়েছিল কোরিয়ার গভর্নমেন্ট জেনারেল, এবং এটিকে জোসেন ফিট করার জন্য পুনর্নির্মাণ করেন সরকারি সাধারণ বিল্ডিং এর আসল অবস্থানের পরিবর্তে। পুরানো গ্বাংহাওয়া চাঁদ ভেঙে ফেলা হয়েছিল এবং পথে পুনরুদ্ধার করা হয়েছিল। এটি ছিল যখন রাজা গো জং 15 আগস্ট 2010-এ এটি পুনর্নির্মাণ করেছিলেন, কোরিয়া জাপান সংযুক্তি চুক্তির 100তম বার্ষিকী। জিউন জিওং জিওন জাতীয় ট্রেজার, 1985 সালে মনোনীত। সামনে 5টি কক্ষ সহ একটি দুর্দান্ত ভবন এবং পাশে 5টি কক্ষ এবং একটি মধ্যম তলায়। যেমন জো সূর্য রাজবংশের প্রধান প্রাসাদের প্রধান হল। ভবনের শৈলী প্রয়াত জোসান রাজবংশের অন্তর্গত এবং আলংকারিক বিবরণ অসামান্য। গিয়ংবকগুম প্রাসাদের জিয়েনজ্যাং চাঁদ এবং হাইং গাক ধন, 1985 সালে মনোনীত। সামনের দিকে একটি 3 কক্ষ বিশিষ্ট উঁচু ছাদের বিল্ডিং। জিউন জিওং চাঁদের বাম এবং ডানে সংযুক্ত রয়েছে প্যাভিলিয়ন, গেউন জিওং জিওনকে ঘিরে। গিয়ংহো রু জাতীয় ট্রেজার, 1985 সালে মনোনীত। 7টি কক্ষ সহ একটি দুর্দান্ত প্যাভিলিয়ন ভবন সামনে এবং পাশে 5টি কক্ষ। নিচের তলায় রয়েছে বর্গাকার পাথরের স্তম্ভ এবং উপরের তলায় চারদিকে রেলিং এবং কাঠের পিলার রয়েছে। পাশে একটি বড় বর্গাকার পুকুর এবং 3টি পাথর খনন করা হয়েছিল সেতু ডান দিকে নির্মিত হয়েছিল। এটি বর্তমানে দেশের সবচেয়ে বড় প্যাভিলিয়ন ভবন। হিয়াং ওয়েনজ্যাং একটি ষড়ভুজ প্যাভিলিয়ন অবস্থিত একটি পুকুরের মাঝখানে এবং একটি কাঠের দ্বারা সংযুক্ত সেতু যা গিয়াং জিওন ধন, 1985 সালে মনোনীত। এর মধ্যে একটি আবাসিক ভবন এবং 10টি প্রতীকের প্যাটার্ন 10-এর চিমনিতে চিত্রিত দীর্ঘায়ু জং সাং সাংস ধন, 1985 সালে মনোনীত। এর জিয়ংবকগুম প্রাসাদে যা গিয়াং জিওন বিশেষ দ্রষ্টব্য। আমিশান পর্বত সা জিওং জিওনের উত্তরে অবস্থিত, কোরিয়ান শৈলীর বাগানের চেহারা ধরে রাখে, বিভিন্ন স্তরের ফুলের ব্যবস্থা এবং গাছ সহ এবং এর মধ্যে অদ্ভুত পাথর মনোযোগ আকর্ষণ করে এবং ঋতু পরিবর্তনের সাথে সামঞ্জস্য দেখাচ্ছে। এখানেও গিয়াংবকগুম প্রাসাদ রয়েছে। আমিশান চিমনি ধন, 1985 সালে মনোনীত।